হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটু ছাদ বাগানের ভিডিও নিয়ে এসেছি। মানে আপনারা আমার ছাদ বাগানের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, তো এই জন্য আজকে নিয়ে এসেছি। আজকে জাস্ট আপনাদের দেখাবো এরকম একটা 5 কেজি তেলের গেলেন যেগুলো বলে, বা তেলের যে বোতলগুলোর মধ্যে এরকম টমেটো গাছ লাগালে কীরকম টমেটো হয়। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি কিন্তু এখানে টমেটো গাছটা লাগিয়েছি। এত পরিমাণে টমেটো হয়েছে যে গাছই দেখা যাচ্ছিল না। তো এই যে মানে ভিডিও করতে গেলে না মাঝে মধ্যে কি হয়, টমেটো বা যেটাই আমি ধরে ধরে ভিডিও করি, এত পরিমাণে টমেটো হয়েছে যে হাতেই এসে পড়ে। তো এর জন্য আমি মানে ধরতেও চাইতেছিলাম না, কারণ ধরলেই না ছিঁড়ে এসে পড়তেছিল। তো আপনাদেরকে দেখাইছি, দেখেন একটা নাকি দুইটা আমার ছিঁড়ে গেছে অলমোস্ট। তো আমার কাছে খারাপ লাগতেছিল, কারণ এখনও এগুলো পাকতো। তো বাই দ্য ওয়ে, এই যে দেখুন, আমি কিন্তু এরকম 3-4টা তেলের বোতলের মধ্যে লাগাইছি। তো তেলের বোতলের মধ্যে লাগাইলে এত পরিমাণে টমেটো ধরে, জাস্ট আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। টমেটোর কারণে পুরো গাছটাই নেতিয়ে গেছে। এই সাইডে জাস্ট দেখেন পুরো ঝাঁকে ঝাঁকে টমেটো হয়েছে। এবার ইনশাল্লাহ মনে হয় পুরো বাসায় মানে আমাদের ফ্ল্যাটে যারা যারা আছে সবাইকে বিলাইয়েই তারপর আমরা টমেটোটা খেতে পারবো। তো এখানে অনেকগুলো টমেটো হয়েছে। মানে যারা যারা এরকম তেলের বোতলে টমেটো লাগাইতে চান, ওরা হচ্ছে এরকম 3-4টা তেলের বোতলে লাগাবেন, আর দেখবেন পুরা মাস কি মানে সব মাসই আপনারা একদম আরামসে টমেটো খেতে পারবেন। তো এই যে এই সাইডেও দেখুন টমেটোগুলো কয়েকটা পেকে গেছে। আজকে হচ্ছে আমি কয়েকটা হারভেস্টিং করব টমেটো। তো এই যে দেখেন, এগুলোও কিন্তু আমি উঠাবো। তো আমি এখান থেকে উঠাই নিতেছি। মানে আগে না আমি ভাবতাম জাস্ট আমি মনে হয় ছাদে বাগান করতে অনেক ভালোবাসি, কিন্তু আমি না আমার ভিডিওগুলো ছাড়ার পর দেখি মানে সবার কমেন্টসগুলো পড়ে আমি জাস্ট ভাবি যে আমার মতো অনেকেই আছে যারা এরকম ছাদে বাগান করতে চায় কিন্তু পারে না। তো তাদের জন্য আমার এই ভিডিওটি। তো আমি এরকম আরেকটি ভিডিও ছেড়েছি যে আমি কি করে সার ছাড়া মাটি তৈরি করি, বা আমার গাছে এত ভালো ভালো কী করে সবজি আসে। ওই সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো মানে ভিডিও করে করে টমেটো ছিঁড়া কিন্তু অনেক বেশি টাফ লাগতেছিল আমার কাছে। তো আমি কিন্তু অনেকগুলো টবে, এরপর অনেকগুলো বালতিতে, এরপর হচ্ছে তেলের বোতলে অনেকগুলোই টমেটোর গাছ লাগিয়েছি। আর সব জায়গায় কিন্তু মাশাআল্লাহ একদম অনেকগুলো টমেটো আসছে। জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আমি জাস্ট দেখাই আপনাদেরকে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে, একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু এরকম টমেটোগুলো উঠিয়ে 1 দিন বা 2 দিন আগে নিয়ে যাই, কারণ যখন না টমেটোগুলো পেকে যায়, বুলবুলি আমাদের সাথে অনেক পরিমাণে বুলবুলি আসে, আর পেকে গেলেই দেখা যায় বুলবুলিরা হচ্ছে আমার টমেটোগুলো খেয়ে ফেলে। তো এরকম একটু পাকা অবস্থায় আমি কি করি, টমেটোগুলো নিয়ে বাসার মধ্যে রেখে দিই। 2 দিন পরে একদম টসটসা করে পেকে যায়। তো আমি এই টমেটোগুলো উঠিয়ে এগুলো দিয়ে হচ্ছে খাট্টা রান্না করি, পরে হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করি, পরে হচ্ছে সালাদ বানাই খাই। এত বেশি মজা লাগে। তো আমি মানে আমার যতটুকু প্রয়োজন ওটুকুই তুলি, সবসময় আর বেশি করে তুলি না। তো আজকে আমি এটুকুই তুলেছিলাম। তো এরপরে হচ্ছে আমাদের রিলেটিভস কয়েকটা গিফট দিয়েছিল আমাদেরকে। তো আমি ভাবলাম ওটা একটু আপনাদের সাথে এখনই শেয়ার করি। তো এখানে হচ্ছে বাবাকে একটা রেজার দিয়েছিল, আর আম্মুকে এই একটা ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছে। এইটা হচ্ছে আম্মু আর আব্বুকে দিয়েছিল, আর হচ্ছে আমাদেরকে হচ্ছে এরকম 2টো ডাফ দিয়েছিল। তো এখানে হচ্ছে এটা স্ট্রবেরি নাকি বেরি একটা ঘ্রাণের মধ্যে ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।